গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই গরমের দিনে আম খেতে তো খুব ভালো লাগে। কাঁচা আমের নানানভাবে আমরা টক করে খাই, চাটনি করে খাই, নানানভাবে রান্না করে খাই। আজকে আমি আমের ঝোল রান্না করব। তার জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সর্ষে, আর লাগবে চিনি, নুন, হলুদ। আমি এবার আমগুলোকে কেটে নেব। বন্ধুরা, আমি আমগুলো কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে ভাপিয়ে নেব। আমগুলো একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমগুলোকে ভাপিয়ে নেব। আমগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আমগুলো ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আমটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে নেব। দেখো, আমি জলটা ফেলে দিয়েছি, আমের সেদ্ধ জলটা। এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটায় কিছুই লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। এই গরমের দিনে না, ভাতের শেষ পাতে এই একটু আমঝোল থাকলে আর কিছুই লাগবে না। দিচ্ছি তেলের মধ্যে সর্ষে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি আমটা দিয়ে দেব। আমটা দিয়ে একটু নাড়িয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, একটু নাড়িয়ে নিয়েছি আমটা। এবার জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে ভালো হতো, আমার গরম জলটা করা হয়নি বলে আজকে এই ঠান্ডা জলটাই দিতে হলো। এবার দিয়ে দেব নুন। দিয়ে দেব, আমি বাতাসা দিয়ে করছি, গুড়ের বাতাসা দিয়ে করছি। বাতাসা দিয়ে দিচ্ছি। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চাটনিটা আমার হয়ে গেছে, আমঝোল। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত কম উপকরণ দিয়ে কত সহজে এই আমঝোলটা বানানো হয়ে গেল। এটা খেতে দারুণ লাগে। একবার করে খেয়েও খুব ভালো লাগবে। শেষ পাতে এই একটু ঝোল চুমুক দিয়ে খেলে দারুণ লাগে। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে বন্ধু, তবে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও। তাহলে রোজকার রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, কাল আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।